বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের হাড়গুলো তাদের স্বাভাবিক নিয়মে ক্ষয় হতে শুরু করে এবং হাড়ের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। হাড়গুলো আরও দুর্বল হয়ে যায়। হাড় ক্ষয় হওয়ার সঙ্গে সঙ্গে জয়েন্ট পেন, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, গাঁট ফুলে যাওয়া এরকম সমস্যা দেখা যায়। এবং আপনি যদি দ্রুত এগুলোর কোনো সমাধান না করেন বা দ্রুত চিকিৎসা না করান, তাহলে কিন্তু পরবর্তীকালে এই সমস্যাগুলো আপনার জন্য অনেক কষ্টদায়ক এবং বড়সড় সমস্যাতে কিন্তু রূপান্তরিত হয়। এবং ধীরে ধীরে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, সায়াটিকের সমস্যা, ডিস্ক বাল্জ বা এইরকম বিভিন্ন রকমের যে হাড়ের প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা দেয়। সুতরাং আপনার কিন্তু একটা এজের আগের থেকেই সতর্ক হওয়া উচিত। এবং আজকের এই ভিডিওতে আমি দুটো বিশেষ ওষুধের কথা বলবো, যে দুটো ওষুধ অত্যন্ত কার্যকর এই সমস্ত টাইপের সমস্যা বা লক্ষণগুলোর জন্য। এবং এই ওষুধগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে এটুকু আমি নিশ্চিত বলতে পারি যে আপনাদের কিন্তু এরকম সমস্যা অনেকটাই কম হবে, বা এই সমস্যাগুলোতে যদি আপনারা ভুগে থাকেন তার থেকে কিন্তু অনেকটাই আপনারা রিকভার করতে পারবেন, বা এই সমস্যাগুলো যদি ওষুধটা ঠিকঠাক ইউজ করেন দীর্ঘদিন পর্যন্ত তাহলে কিন্তু নির্মূল হবে। সুতরাং এই দুটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেশিরভাগ সময় যখন আমাদের বয়স প্রায় 40-এর কাছাকাছি হয়, অর্থাৎ 40, এই এজটার দোরগোড়াতে আমরা যখন পৌঁছই তখন কি হয় না, আমাদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামের মেটাবলিজম সেটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। তার সঙ্গে বর্তমান সময়ে এই হাড়ের বা ব্যথা যন্ত্রণা বা হাড় ক্ষয় হওয়া বা জয়েন্ট পেন এগুলোতে বেশি ভুগছি। তার অন্যতম কারণ হলো কি না, বর্তমান সময়ে আমাদের যে কাজকর্মের প্যাটার্ন, অর্থাৎ আমরা যে কাজকর্ম করি সেগুলো বেশিরভাগ সময় বাড়িতে বসে বা একটা এনভায়রনমেন্ট যেটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট, অর্থাৎ কি না বাইরের সূর্যালোক বা রোদে আমরা বেশিক্ষণ থেকে কিন্তু কাজ করি না, যার ফলে শরীরে যে অটোমেটিক ভিটামিন ডি তৈরি হওয়ার যে ব্যাপার বা আমাদের হাড়ের সঙ্গে যে সূর্যালোকের একটা সম্পর্ক রয়েছে তার থেকে কিন্তু আমরা বর্তমান সময়ে অনেক দূরে চলে গেছি। এটা কিন্তু একটা অন্যতম কারণ। এর সঙ্গে আরেকটা কারণ গুরুত্বপূর্ণ কি না, আপনারা যে বর্তমান সময়ে আমরা খাবার দাবারগুলো নিচ্ছি বা আমাদের যে ডায়েট হ্যাবিট রয়েছে তার মধ্যে সঠিক পুষ্টির অভাব, এবং এই সমস্ত প্রবলেমগুলোর জন্য মাঝে মধ্যেই আমরা ব্যথা যন্ত্রণা, হাড়ের সমস্যাতে ভুগি। এবং যখন আপনি দেখবেন এটা আপনার 35 থেকে 40-এর ক্যাটাগরি এই টাইপের সমস্যাগুলো দেখা যাচ্ছে, তখন কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এবং ধরে নিতে হবে যে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে এবং হাড়ে কিন্তু সমস্যা হচ্ছে। এবং এই ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলোর কিন্তু অভাব হলে হাড় কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং ধীরে ধীরে এর যে ক্ষমতা বা এর যে মজবুতি সেটা কিন্তু নষ্ট হতে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো, তার মধ্যে একটা পেটেন্ট ওষুধ থাকবে এবং আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ। এই দুটো ওষুধই অত্যন্ত কার্যকর এবং দেখা গেছে যে খুব ভালো এফেক্টিভ এই সমস্যাগুলোর জন্য। প্রথম মেডিসিনটি হলো এসবিএল কোম্পানির হোমিওক্যাল ট্যাব, অর্থাৎ এটা কিন্তু ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এই ট্যাবলেট আপনার শরীরের যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন সেটাকে কিন্তু বা ক্যালসিয়ামের যে শোষণ সেটা বাড়াতে সহায়তা করে। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের যে সমস্যা সেটাকে আটকায়, বা বলা যেতে পারে আপনার হাড়কে আরো মজবুত, শক্তিশালী করে। হাড় রিলেটেড বা জয়েন্ট পেন রিলেটেড যে কোনো সমস্যাতে কিন্তু আপনারা এই ওষুধটি ইউজ করতে পারবেন, সেটা অস্টিওআর্থ্রাইটিস হোক, অস্টিওপোরোসিসের সমস্যা হোক, গাঁটে গাঁটে বিভিন্ন রকমের ব্যথা যন্ত্রণার সমস্যা হোক, গাঁট ফুলে যাওয়া হোক। এবং মনে রাখবেন যে শুধু হাঁটু ব্যথা বা হাঁটুর জয়েন্ট না, যে কোনো শরীরের জয়েন্ট রয়েছে তার যদি সমস্যা হয় সেক্ষেত্রে এই ওষুধটি আপনারা ইউজ করতে পারবেন। হোমিওক্যাল এই ওষুধটির মধ্যে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর রয়েছে। ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটি কিন্তু অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস এই দুটো সমস্যাকে নির্মূল করতে সহায়তা করে। বিশেষ করে ক্যালকেরিয়া ফ্লোর স্পারের সমস্যা বা যেখানে হঠাৎ করে হাড় বেড়ে যাওয়ার সমস্যা, ভার্টিব্রার যে ডিস্কগুলো রয়েছে সেগুলোতে বালজিংয়ের সমস্যা, এই টাইপের যে সমস্যাগুলো সেগুলোতে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত ভালো কাজ করে। এই হোমিওক্যাল ট্যাবলেটের মধ্যে দ্বিতীয় যে ওষুধটি রয়েছে সেটা হলো ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস ওষুধটি হোমিওপ্যাথিতে বলা যেতে পারে হাড়ের সমস্যার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, কারণ এটার সঙ্গে কিন্তু ডিরেক্ট ক্যালসিয়ামের একটা সম্পর্ক রয়েছে এবং আমাদের শরীরে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা ঠিকঠাক হচ্ছে না বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করতে সহায়তা করবে এই ক্যালকেরিয়া ফস ওষুধটি। তৃতীয় যে মেডিসিন রয়েছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্ব ওষুধটিও কিন্তু হোমিওক্যাল ট্যাবের মধ্যে রয়েছে। ক্যালসিয়াম অ্যাবজর্পশনের ক্ষেত্রে বা শোষণের ক্ষেত্রে এটা তো সহায়তা করবেই, তার সঙ্গে যাদের দেখবেন যে হাঁটু বা জয়েন্টগুলোতে ফুলে গেছে, তার সঙ্গে ব্যথা যন্ত্রণা, জয়েন্ট স্টিফ হয়ে গেছে, হাঁটাচলা করতে অত্যন্ত অসুবিধে হচ্ছে, তাদের জন্য খুব ভালো কাজ করে। আবার ক্যালকেরিয়া কার্ব তাদের জন্য ভালো কাজ করবে না যারা একটু মোটাসোটা, ওজন অনেকটা বেশি, ওবেসিটির সমস্যাতে রয়েছে এবং এই ওজন বেশি হওয়ার জন্য হাঁটুতে ব্যথা যন্ত্রণা, কোমরে ব্যথা যন্ত্রণা, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব অত্যন্ত কাজ করে। এই তিনটি ওষুধ ছাড়াও এর মধ্যে সাইলেসিয়া রয়েছে। যাদের হাড় মূলত দুর্বল,
হাড় তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাওয়ার বা হাড় ভঙ্গুর প্রকৃতির হয়, এবং যাদের সমস্যা কোমরে কক্সিক্স রিজিয়নের হাড়গুলো বেশি এফেক্ট হয়েছে, যার জন্য সায়াটিকার সমস্যা হচ্ছে, কোমরে পা যন্ত্রণা হচ্ছে, এই টাইপের লক্ষণ দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে সাইলেসিয়া অত্যন্ত কাজ করে এবং আপনার হাড়কে আরও মজবুত শক্তিশালী বানাতেও কিন্তু সাইলেসিয়া সহায়তা করে। সুতরাং এই 4টি ওষুধ নিয়ে হোমিওক্যাল এই যে ট্যাবলেট, এটা কিন্তু তৈরি। এবারে আপনাদেরকে জানাবো যে এই ওষুধটি আপনারা যদি খান তাহলে কিভাবে খাবেন। সাধারণত আপনার সমস্যা যদি খুব গুরুতর না হয়, অর্থাৎ আপনার ব্যথা যন্ত্রণা সবে শুরু হয়েছে বা টুকটাক ব্যথা যন্ত্রণা হচ্ছে গাঁটে গাঁটে, অর্থাৎ খুব একটা অ্যাডভান্স জায়গাতে যায়নি, বা আপনি প্রিভেন্টিভ হিসেবে খেতে চাইছেন, অর্থাৎ কি আপনার বয়স 35-40 এরকমের দোরগোড়ায়, তখন আপনি ক্যালসিয়ামের অভাব যাতে না হয় বা আপনার যাতে পরবর্তীকালে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা না হয়, তার জন্য যদি খেতে চান, তাহলে আপনাকে সকালে এবং সন্ধ্যের সময় এই দুটো টাইম খেতে হবে একটা করে ট্যাবলেট, এবং এটি খাবার আগে খাবেন। এবারে ধরুন যাদের সমস্যা একটু গুরুতর, ব্যথা যন্ত্রণার পরিমাণ অনেক বেশি, গাঁট ফুলে গেছে, জয়েন্টে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণার জন্য হাঁটাচলা করতে পারছেন না, অথবা হাড় ক্ষয়ের সমস্যা অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, অস্টিওপোরোসিসের সমস্যা, অস্টিও আর্থ্রাইটিসে দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সকালে 2টো ট্যাবলেট এবং সন্ধ্যের সময় 2টো ট্যাবলেট খেতে হবে, সেটাও খাবার আগে। এই ট্যাবলেটগুলো আপনারা প্লেন চুষে খেতে পারেন অথবা অল্প একটু গরম জলের সঙ্গেও খেতে পারেন। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটা হোমিওপ্যাথিতে হাড়ের সমস্যার জন্য বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, সেটা হলো সিমফাইটাম। হাড়ের আমাদের যাবতীয় যা সমস্যা, বিশেষ করে আমাদের হাড় যখন অনেক দুর্বল হয়ে যায় বা হাড়ের মধ্যে ক্যালসিয়ামের যখন ঘাটতি দেখা যায় বা হাড়ের ভেতরের অংশ যখন ফাঁপা হয়ে যায়, এবং তার জন্য হাড় যদি ভঙ্গুর প্রকৃতির হয়ে যায় বা চট করে ভেঙে যাওয়ার প্রবণতা বা হাড়ে ফ্র্যাকচার হওয়ার প্রবণতা, হাঁটাচলা করতে অসুবিধা, এই টাইপের সমস্ত লক্ষণগুলো দেখা যায়, তখন কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর এবং আপনার হাড়কে মজবুত করতে, শক্তিশালী করতে, ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে, হাড়ের যে গঠনগত স্ট্রাকচার সেটাকে ঠিক করতে কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এই ওষুধটির কার্যকারিতা এতটাই ভালো যে আপনাদের যদি হেয়ার লাইন টাইপের যে ফ্র্যাকচারগুলো হয় সেগুলো কিন্তু জোড়া লাগাতেও সহায়তা করে, বা ধরুন কোনো সময় আপনাদের ফ্র্যাকচার হয়েছে, আপনারা প্লাস্টার করিয়েছেন বা তার সঙ্গে অন্য কোনো ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথি, তো তার সঙ্গে যদি এই সিমফাইটাম ওষুধটিকে ইউজ করেন ওই ওষুধগুলোর সঙ্গে, তাহলে দেখা গেছে যে আরও দ্রুততার সঙ্গে কিন্তু আপনার হাড়গুলোতে জয়েন্ট হয় বা সেগুলোতে ক্যালাস ফর্ম করে। সুতরাং ওভারঅল যদি আপনার হাড় পার্টিকুলার বোনসের উপরে এফেক্টিভ বলা যেতে পারে, সেক্ষেত্রে সিমফাইটাম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হোমিওপ্যাথিতে। এই ওষুধটি আপনাদেরকে 30 পোটেন্সি খেতে হবে, সকালে একবার এবং বিকেলে একবার বা সন্ধ্যের সময়, এই দুটো টাইমে আপনারা খেতে পারেন। 1 ফোঁটা থেকে 2 ফোঁটা 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন। হোমিওক্যাল ট্যাবলেট যেরকম আগে বলেছিলাম যে যদি সমস্যা কম হয় তাহলে আপনাদেরকে কিন্তু একটা করে ট্যাবলেট খেতে হবে, এবং সেই এক্ষেত্রেও যদি সমস্যা কম হয় তাহলে কিন্তু সিমফাইটাম 30 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে দিনে 2 বার করে খাবেন, সকালে এবং বিকেলে বা সন্ধ্যের সময়, এবং এটাও কিন্তু খাওয়ার আগে খাবেন। এবারে ধরুন সমস্যা গুরুতর বা সমস্যা একটু বেশি, তখন কিন্তু এই দুটো ওষুধই আপনাদেরকে একটু বেশি দিন খেতে হতে পারে, 2 মাস থেকে 3 মাস বা কারো কারো ক্ষেত্রে 5 মাস থেকে 6 মাসও কিন্তু কন্টিনিউ করতে হতে পারে। সুতরাং বন্ধুরা, আজকের এই দুটো মেডিসিন, বিশেষ করে হোমিওক্যাল ট্যাবলেট এসপিএল কোম্পানির এবং সিমফাইটাম 30, এই দুটো ওষুধ অত্যন্ত কার্যকর হবে আপনার হাড় সমস্যার জন্য, বা হাড়ের ব্যথা যন্ত্রণা, জয়েন্টের ব্যথা যন্ত্রণা, হাড় ক্ষয়, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এই রকমের যাবতীয় যা সমস্যা রয়েছে, আপনারা বাড়িতে কিন্তু নিজেরা এই ওষুধটা রেখে খেতে পারবেন প্রাথমিকভাবে, এবং বাড়ির যারা বয়স্ক রয়েছে বা যারা 30 বছর বা আস্তে আস্তে ধীরে ধীরে 40-এর বয়সের দিকে এগোচ্ছেন, তারা কিন্তু প্রিভেন্টিভ মেডিসিন হিসেবেও এগুলোকে কিন্তু খেতে পারেন। তবে তাদের ক্ষেত্রে মনে রাখবেন যে দীর্ঘদিন খাওয়ার কিন্তু প্রয়োজন হবে না, 1 থেকে 2 মাস পর্যন্ত আপনারা খেতে পারেন, অথবা সপ্তাহে 2 দিন 3 দিন করেও খেতে পারেন, এইভাবে কিন্তু কন্টিনিউ রাখতে পারেন। সুতরাং বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য অত্যন্ত ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই, যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড এবং হোমিওপ্যাথিক বিশেষ ওষুধ বা সমস্যাতে হোমিওপ্যাথি কী কী ওষুধ ইউজ হয় সেগুলো জানতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।